ইউএস এমবাসি ঢাকা তাদের ফেসবুক পেজে একটি সতর্কতা নোটিশ দিয়েছে এবং ইউএস ট্রাভেল ডকসেও তাদের এই সতর্কতা নোটিশটি দেওয়া হয়েছে। DS 160 কনফার্মেশন নাম্বার না থাকে তবে সেক্ষেত্রে ভিসা ইন্টারভিউ বাতিল করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে। ইন্টারভিউ নেওয়ার আগেই ইন্টারভিউ অফিসার কিন্তু ওগুলো রিভিউ করে সে 99% অনেক সময় সিদ্ধান্ত নিয়ে দিবে আপনাকে ভিসা দিচ্ছে কি দিবে না। যখনই DS 160 আপলোড করবেন, আপলোড যখন সাবমিট করেন কনফার্মেশন পেজটা ইমিডিয়েটলি জেনারেট হয় ডিপার্টমেন্ট অফ স্টেটের ওয়েবসাইটে। ভেরি ইম্পর্টেন্ট, ওইসবের সাথে সাথে এটা প্রিন্ট করতে হবে, সেভ করতে হবে কম্পিউটারে। ইউএস এমবাসি ঢাকা তাদের ফেসবুক পেজে একটি সতর্কতা নোটিশ দিয়েছে এবং ইউএস ট্রাভেল ডকসেও তাদের এই সতর্কতা নোটিশটি দেওয়া হয়েছে। যে সেটা হচ্ছে যে নন ইমিগ্র্যান্ট যারা ইন্টারভিউ দিতে যাবে তাদের ক্ষেত্রে DS 260 যে ফর্মটির কথা বলা হয়েছে সেই ফর্মের বিষয়টি পুরোপুরি যদি পূরণ ঠিকমতো না করা হয়, বিশেষ করে যারা ট্যুরিস্ট ভিসা, স্টুডেন্ট ভিসা, ব্যবসায়ী ভিসা ইত্যাদি আবেদনের ক্ষেত্রে এমবাসি এই বিষয়টির উপরে গুরুত্ব দিয়েছে। আপনার কাছে জানতে চাইব যে কোন কোন বিষয়ের উপরে এই কঠোরতা কার্যকর করেছে তারা। আপনার কাছে জানতে চাইব যে যদি বৈধ DS 160 কনফার্মেশন নাম্বার না থাকে তবে সেক্ষেত্রে ভিসা ইন্টারভিউ বাতিল করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে। তাহলে একজন ভিসা আবেদনকারীকে কি কি বিষয়ের উপরে সতর্ক থাকতে হবে, এবং যে আরও একটি প্রশ্ন হয়তো আপনার কাছে রাখবো যে ইন্টারভিউর কতদিন আগে এই DS 160 ফর্মটি আপডেট করা যাবে বা CGA পোর্টালে আপলোড করা যেতে পারে। এই প্রশ্নগুলো থাকবে, তার মধ্যে আলোচনার মধ্যে হয়তো আরও প্রশ্ন আপনার কাছে রাখবো। তো জনাব মজুমদার, আপনাকে অনুরোধ করছি এই বিষয়টি নিয়ে যদি একটু বিস্তারিত আলোচনা করেন, তাহলে এই মুহূর্তে যারা বা আর কয়েকদিন পরে যারা ইন্টারভিউ দিতে যাবেন তারা সতর্ক হয়ে যেতে পারবেন যে তাদের এই DS 160 ফর্মটি ঠিকমতো তারা পূরণ করেছেন কিনা বা এর গুরুত্বটা কতটুকু আছে সেই বিষয়গুলো তারা মিলিয়ে দেখতে পারবেন। জনাব মজুমদার। শিওর। সো আপনার কোশ্চেনটা ছিল এবং ইনকোয়ারি এবং ইনফরমেশনটা ছিল ভিজিট ভিসা। সো ভিজিট ভিসা B1 B2 কভার করবে DS 160। তো DS 160 কে ফিল আপ করার সময় ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট দ্যাট আপনি কখন, কোথায়, কেন যাবেন, কি করতে যাবেন, কি উদ্দেশ্যে যাবেন, সেখানে আপনার আইটিনারি বলা হয় একটা জিনিস, যে কোথায় থাকবেন, কে এক্সপেন্স বহন করবে ইত্যাদি অত্যন্ত সুষ্ঠুভাবে আপনাকে লিখতে হবে। কারণ এটার কারণ হচ্ছে ইন্টারভিউ নেওয়ার আগেই ইন্টারভিউ অফিসার কিন্তু ওগুলো রিভিউ করে সে 99% অনেক সময় সিদ্ধান্ত নিয়ে দিবে আপনাকে ভিসা দিচ্ছে কি দিবে না। সেদিন অনেকের কোশ্চেন থাকে, এই আমার তো 1 মিনিটও নেই না, উনি কিভাবে আমাকে ভিসাটা ডিনাই করলো বা ভিসা দিয়ে দিল, দেখার মাত্রই 1 মিনিটের ভিতরে দিয়ে দিল। কারণ আপনি যে সমস্ত অ্যাপ্লিকেশন করেছেন সেই অ্যাপ্লিকেশনেই বোঝা যাচ্ছে যে আপনার কোন দরের মানুষ, কি কারণে যাচ্ছেন, ইতিপূর্বে ট্রাভেল করেছেন কি করেন নাই, আপনার পারপাস কি ছিল, রিটার্ন ফিরে আসার নিশ্চয়তা কি। ওই ফর্মে কিন্তু এমন এমন কোশ্চেন জিজ্ঞাসা করেছে, ওই কোশ্চেনের উত্তর এবং লেখার ভঙ্গিতে তারা অনেকটা বুঝে ফেলবে। এখন আসল কথায় আসি, যেটা আপনি বলছেন যে কতদিন কেন ভিসা ইন্টারভিউ কোন কোন বিষয়ের উপরে তারা জোর দিয়েছে সেটা হচ্ছে আপনার যখনই DS 160 ফাইল করবে এখানে একটা কনফার্মেশন ফেজ আসে। ওই কনফার্মেশন ফেজটা ইমিডিয়েটলি আপনাকে প্রিন্ট করে নিতে হবে, কারণ অনেক সময় এটা ডিসঅ্যাপিয়ারে আর পাবেন না। তো দ্যাটস নাম্বার 1। নাম্বার 2 হবে আপনার পাসপোর্ট নিতে হবে, ইন্টারভিউ কার্ড নেওয়া হবে। এই 3টা জিনিস যদি না থাকে আপনাকে ঢুকতেই দিবে না। আচ্ছা, এই 3টা জিনিস যখন থাকার পর কুইক ইন্টারভিউতে ভেরি ভেরি ইম্পর্টেন্ট আইটিনারি বলতে বোঝায় আপনার ট্রাভেলের এক্সপেন্সটা কে বহন করবে এবং কার তত্ত্বাবধানে যুক্তরাষ্ট্রে আপনি থাকছেন সেটা যদি ওখানে উল্লেখ থাকে, এবং এর সাপোর্টিং এ আপনি ব্যাংক স্টেটমেন্টটা এবং পাসপোর্টটা, এবং যদি কোনো ব্যবসায়ী হয়ে থাকেন ব্যবসায়ের দলিলপত্র, আর যদি কোনো প্রকার শিক্ষাবিদ হয়ে থাকেন সে রিলেটেড ডকুমেন্ট, আইনজীবী হয়ে থাকলে বার অ্যাসোসিয়েশনের সনদপত্র, ডাক্তার হয়ে থাকলে মেডিকেল সার্টিফিকেশন, রিলেভেন্ট অনেকগুলো এক গাদা পেপার নেবেন না। যখন দেখা গেল আপনাকে একটা পেপার চাইছে ওটা বাইর করতে লাগছে আপনার 10-15 মিনিট, খুঁজে পাচ্ছেন না, কারণ অত্যন্ত অল্প সময়, সে অল্প সময়ের জন্য প্রত্যেকটা ফোল্ডারে আপনাকে ভেরি রিলেভেন্ট ডকুমেন্ট, কনফার্মেশন পেজ, অ্যাপয়েন্টমেন্ট, পাসপোর্ট, ব্যাংক স্টেটমেন্ট, প্রফেশনাল সার্টিফিকেশন,
বাড়ির দলিল পত্র, যেমন আপনি ধানমন্ডিতে বাড়ি আছে বা ফেনীতে আপনার 100 বিঘা বিল্ডিং আছে, এই ধরনের রিলেভেন্ট কাগজগুলো অত্যন্ত সুন্দর একটা নিয়ে যাবেন। এবং আপনি এমবেসিতে ঢোকার সময় যেন আপনার রাজপুত্র একদম অত্যন্ত ভদ্র মার্জিত এবং একজন নায়কের মতো চেহারা, বা আপনাকে দেখতে যেন মনে হয় যে আপনি একটা কারো করুণা ভিক্ষা করার জন্য যুক্তরাষ্ট্রে যাচ্ছেন না, ইউ আর এ ট্রাভেলার, you go there and enjoy the beauty of the United States and will come back after your visa. Very important. জিজ্ঞাসা করবে আপনাকে আপনি যুক্তরাষ্ট্রে কতদিন থাকবেন। সেই ক্ষেত্রে যদি আপনার কারো গ্রাজুয়েশনে আসতেছেন যদি বলে থাকেন, বলবেন যে গ্রাজুয়েশন শেষ হওয়ার সাথে সাথেই ভেরি কুইকলি আমি চলে আসবো, 5-6 দিন থাকবো বা 7 দিন থাকবো, কারণ আমার তো এখানে অনেক বিজি। অথবা কারো অসুস্থ রোগীকে দেখতে আসছেন, সেক্ষেত্রে বলতে হবে যে ওনাকে একটু দেখবো, একটু ঘুরে চলে আসবো। কারণ যখনই বলেন যে আমি 6 মাস থাকবো, একটা রোগীকে 6 মাস পর্যন্ত দেখার দরকার হয় না, গ্রাজুয়েশনের জন্য 6 মাস থাকতে হয় না। কারণ তারা হয়তো ধরিয়ে নিতে পারে যে এই লোকটা 6 মাস থাকবে, ঘুরে গাড়ি দেখবে, হয়তো সেখানে সে অ্যাসাইলাম ফাইল করবে, থাকে যাবে। সুতরাং আপনি আসার পরে কি করবেন, দ্যাটস সামথিং ডিফারেন্ট। আপনি 6 মাস থাকতেই পারেন, বাট আপনার ইমপ্রেশনটা, ধারণাটা দিতে হবে যে ইউ আর ওয়েল এস্টাবলিশড পিপল, আপনার ঢাকাতে ব্যবসায় রমরমা ব্যবসা চলছে, অথবা আপনি একটা উকিল, আপনার অনেক ক্লায়েন্ট আছে, অথবা একজন ডাক্তার, চেম্বারে অনেক বিজি, এগুলো আপনাকে দেখাইতে হবে। চমৎকার ভাবে যদি উপস্থাপন করতে পারেন, আপনি ভিসা পেয়ে যাবেন। আবার যারা যেমন ফ্যামিলি ঢাকে আসছেন, ফ্যামিলির ভিসায়, ফ্যামিলির আমন্ত্রণে আসছেন, তাদের জন্য রিকোয়ারমেন্টটা কিছুটা কম। যেমন কারো বিয়ে, যেমন আপনি আপনার মেয়ের বিয়ে, এখানে মেয়ের বিয়ে হবে, আপনি এখন এখানে ইমিগ্রেন্ট না, আপনাকে ডাকছে, বা আপনার ভাইয়ের বিয়ে হবে, বোনের বিয়ে হবে, ভাগিনের বিয়ে হবে, বা কারো এখানে বার্থডে পালন করা হবে, ওই সমস্ত রিকোয়ারমেন্ট গুলা কম। কারণ উনি সঙ্গত কারণে যার কাছে আসছে তার বাড়ি আছে, তার বাড়িতে থাকবে, সেখানে আইটিনারিটা বেশি মৌলিক বিষয় না, এবং বিভিন্ন রাষ্ট্রীয় ভ্রমণের বিষয়টাও অনেকটা প্রয়োজন নেই, সাদা পাসপোর্টে আসা যেতে পারে। সুতরাং আমি হাইলি এনকারেজ করি, নেভার এভার মিথ্যা কথা বলবেন না যে এক নামে আছে অন্য নামে অ্যাপ্লাই করলেন, ডিগ্রি পাস করেন না, বললেন যে আমি পিএইচডি পাস করছি। এই যে কতগুলো মিথ্যা ভুয়া বানোয়ার তথ্য যদি দিয়ে থাকেন, বিবাহিত হইয়া বলেন যে আমি সিঙ্গেল, পরবর্তী দেখা গেল আপনার বাচ্চা আছে 2টা, এটা কিন্তু পরবর্তী ইমিগ্রেশন প্রক্রিয়া ব্যাহত হয়। রানা ভাই, আপনার প্রশ্নের জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার কাছে যে আরো প্রশ্নটি রেখেছিলাম, যে ধরুন আমার ইন্টারভিউ আছে, এটা জানুয়ারি মাস, ফেব্রুয়ারি মাসে আমার ইন্টারভিউ, তাহলে সেই ইন্টারভিউ যেদিন আমি যাব তার কয়দিন আগে আমাকে, যেহেতু আপনি বললেন যে DS 160 কনফার্মেশন নাম্বার যদি আপনার না থাকে আপনি ঢুকতেই পারবেন না, এবং তারাও এটা বলছে, এমবেসিও বলছে যে এই DS 160 কনফার্মেশন নাম্বার যদি না থাকে তাহলে ইন্টারভিউয়ের তারিখ ওই দিন যদি থাকেও এটা বাতিল করে দেবে। আপনার কাছে যে প্রশ্ন সেটি হচ্ছে যে আপনাকে যেটা বললাম যে ধরুন আমার 1 মাস পরে বা মার্চ মাসে বা ফেব্রুয়ারি মাসে আমার ইন্টারভিউ ডেট আছে, কয়দিন আগে আমাকে DS 160 কনফার্মেশন নাম্বারের জন্য কয়দিন আমাকে আগে এটার নিতে হবে এই কনফার্মেশন নাম্বারটি, সেটা আপনি একটু যদি বলেন। শিওর। সেখানে আরেকটা কোশ্চেন আপনার ছিল, কতদিন পর্যন্ত অ্যামেন্ডমেন্ট বা সংশোধন করা যায়, এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন। সো কনফার্মেশন পেজটা যখনই DS 160 আপলোড করবেন, আপলোড যখন সাবমিট করেন, কনফার্মেশন পেজটা ইমিডিয়েটলি জেনারেট হয় ডিপার্টমেন্ট অফ স্টেটের ওয়েবসাইটে। ভেরি ইম্পর্টেন্ট। ওইসবের সাথে সাথে এটা প্রিন্ট করতে হবে, সেভ করতে হবে কম্পিউটারে, এবং সোজা যাওয়ার সময় নিয়ে যাবে। আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল ওখানে, কেবল নোটিফিকেশন এবং সতর্কবার্তা ঢাকা এমবেসি, সেখানে বলছিল যে 1 সপ্তাহ আগে, কমপক্ষে ইন্টারভিউর 1 সপ্তাহ আগে যদি কোনো DS 160-তে কোনো প্রকার সংশোধনী আনতে হয়, সেটা করতে পারেন যদি খোলা থাকে। তবে 1 সপ্তাহ আগে বা ইমিডিয়েটলি 2 দিন আগে বা 3 দিন আগে যদি আপনি সেখানে কিছু সংশোধন আনেন, সেটা তাদের নজরে নাও আসতে পারে, এবং সেই ক্ষেত্রে ইন্টারভিউ প্রক্রিয়া ব্যাহত হতে পারে। সুতরাং আমরা বলি যে আপনি যখন একবার সাবমিট করবেন, এরপর এখানে বারবার গিয়া সংশোধন নাই করাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কারণ সাবমিট করার আগেই আপনাকে সবকিছু বুঝে সাবমিট করতে হবে। যেমন সবকিছু রেডি করার পরে কিন্তু আপনি 1 দিন 2 দিন 1 মাস পর্যন্ত ওয়েট করতে পারেন, সাথে সাথে সাবমিট করতে হবে না। যখন যদি দেখেন, দেখা গেল আপনি ফেসবুকে আপনার কোনো একটা অ্যাকাউন্ট আছে, কিন্তু ওখানে বলছেন যে নাই, এটা কিন্তু মারাত্মক সমস্যা। তারা কিন্তু ওটা চেক করে দেখবে, দেখা গেলো আপনার নামে ফেসবুক পেজ আছে। অথবা দেখা গেলো
ফেসবুক নাই কিন্তু আসি একটা বলছেন কিন্তু তারা সেখানে পায় নাই, এটাকে বলে ম্যাটেরিয়াল মিসরিপ্রেজেন্টেশন। সো এবং তারা নেম সার্চ করবে ওই নামে আগে কখনো আপনি ইন্টারভিউ ফেস করছিলেন কিনা। দেখা গেল আপনি এখানে বলছেন যে কখনোই আপনি আসেন নাই, কিন্তু তারা পাইছে যে একবার আপনি পাসপোর্ট নাম্বারে বা এই নামে বা নামের কিছুটা ঘর মিল করে আপনি একবার এফআইআর করেছিলেন বা ফিঙ্গারপ্রিন্ট তারা রিভিল করতে পারছে। দেন সেই ক্ষেত্রে আপনার বিষয় শুধু না কষেই হবে না, আপনাকে 90 বছরের জন্য ভার্ট করে রাখতে পারে। সো এই খুঁটিনাটি বিষয়গুলো আজকে আমি সাউন্ড পেয়েছি বলছি। সো অ্যাগেইন আপনাকে ইমিডিয়েটলি কনফার্মেশন পেজ প্রিন্ট করতে হবে এবং সেভ করতে হবে, ওটা সাথে নিয়ে যেতে হবে, পাসপোর্ট নিয়ে যেতে হবে এবং কোনো অবস্থাতেই ইন্টারভিউর আগে সপ্তাহখানিক আগে বা 10 দিন আগেও ওখানে গিয়ে আবার চেঞ্জ করবেন না। বাট আমরা কিন্তু সবাইকে বলি একবার যখন সাবমিট করছেন ওখানে বারবার চেঞ্জ করতে যাবেন না, তাহলে তারা এটা অত হিস্ট্রিক্যালি দেখা গেছে এটা নিয়ে চ্যালেঞ্জ করে যে হোয়াই ডিড ইউ চেঞ্জ ইট, ইউ পুট সামথিং, হোয়াই ডিড ইউ চেঞ্জ ইট। সো এটা এই এক্সপ্লেনেশনটা আসতে পারে। দেয়ারফর সাবমিট করার পর একদম আবার ঢুকে সেখানে চেঞ্জ না করাই ভালো। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।